মনে তোর বউর মাথা কি খারাপ হয়ে গেছে গা? এত বড় মাছের মাথা কি কেউ ফুলার বউরে খাওয়ায়? আমি এই বাড়ির মেহমান, আমি মুরব্বী মানুষ। হয় মাছের মাথাটা আমার প্লেটে দিবে না তোর প্লেটে দিবে। দিছে তোর ফুলার বউর প্লেটের মাঝে। তোর বউ কি কাজটা ঠিক করছে? আপা, এই ধরেন আপনাকে বড় বড় 2 টুকরা মাছ দিতেছি, আপনি মাছ দিয়ে খান। নতুন বউ এত মাথা তোড়াইও না, পরে কিন্তু নামাইতে পারবা না। নতুন বউ 7 দিন হয়েছে বাড়িতে এসে, দেখলাম না তো এক গ্লাস পানিও কেউ রে খাওয়াইতে। আম্মা, মাছের মাথাটা ফুফু আমার প্লেটে দেন, আমি মাছের মাথা খাই না। তুমি খাও না, এখন থেকে মাছের মাথা আমাদের বাড়িতে তুমিই খাবা। আম্মা, আমি তো মাছের কাটা বাছতে পারি না। তুমি বাইচা খাইতে পারো না, আমি বাইচা খাওয়াই দিতেছি। নতুন বউ গো এরকম মাথায় উড়ায় রাখলে তো একসময় তোমাকে কোনো কথা শুনবে না। নতুন অবস্থা, বউ গো একটু শাসনে রাখতে হয়। দেখো না আমার বউরা আমার উপরে কোনো কথা কইতারে না। আপা, আমি ঘরে কাজের মেয়ে আনি নাই, ঘরে ছেলের বউ আনছি। আর বউ হয়েছে ঘরের লক্ষ্মী, বউকে সোনা গয়না দিয়ে সাজায় রাখতে হয়। আপনি তো আপনার ছেলের বউদেরকে শাসন করেন, আপনাকে ভয় পায়, আপনাকে মন থেকে কেউ ভালোবাসে না। আর আমি চাই না আমার ছেলের বউ আমাকে ভয় পাক। ও তো আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে থাকবে। ছেলেরা শ্বশুর বাড়ি গেলে বড় বড় মাছের মাথা মুরগির রান খায়, তাহলে আমার নতুন বউ কেন মাছের মাথা খেতে পারে না? বৌমা, আজকে তোমার এই মাছের মাথা বাইচা খাওয়াইতাছি, এরপরে দিন মাছের মাথা বাইচা খাওয়া শিখবা। মনির, তোর বউ আমার এইগুলো কি শোনাইতেছে? তোর বউ তো আমার অপমান করতেছে। বুবু, ও তো ঠিকই বলছে। নতুন বউ কেউ গরুর গাড়িতে কইরা আনে না, পালকিতে কইরা আনে। বউ হলো ঘরের লক্ষ্মী। আর নতুন বউরা পালকিতে বইসা কান্না করে কেন জানো? বাবার বাড়ির জন্য না, শ্বশুর বাড়িতে নতুন পরিবেশে মানাইয়ে নিতে পারবে কিনা এই ভয়তে কান্না করে। আমরা চাই না ও শ্বশুর বাড়ির মানুষকে ভয় পাও, আমরা চাই ও আমাদের নিজের মানুষ মনে করুক। তারপর আমি বললা দিলাম মুরব্বীরা কথা মাথায় রাখো। মা যা দিছে এই দিয়ে খাও। বাসায় তো মাছের মাথা অনেক খাইছো, আমিও তো খাইছি, আমাকে ভাবিরা তো খায় না। ফাতেমা, তুমি তো বাসায় অনেক মাছের মাথা খাও, এখন মাছ দিয়ে ভাত খাও। বৌমা, প্রতিদিন চুলে শ্যাম্পু দিলে চুল নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে একটু তেল দিবা, তাই চুলের গোড়া শক্ত হবে। আচ্ছা ঠিক আছে আম্মা। বৌমা, বলো তো তোমার জন্য আমি কি নিয়ে আসছি? বাবা, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসছো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই নাও তোমার আইসক্রিম। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার বাবা, তুমি তোমার বৌমার জন্য আইসক্রিম আনছো, আমার আইসক্রিম কই? আরে তুই তো বাইরে যাই নিজে কিনে খাইতে পারো, আমার বৌমা তো আর বাইরে যায় না। ও, এখন তোমার বৌমাই তো মধ্যে সবকিছু, আমি কিছু না। আরে ও তো আমার বৌমা না, আমার মেয়ে। আম্মা, একটু হা করেন, এই ওষুধটা খায়া নেন। মা, ওষুধ খাইয়া কি হইব? তোমার শ্বশুর অল্প বয়সে মারা গেছে, আমিও মনে হয় বাঁচবো না। মা, আপনার কিছু হইব না, আপনার ছেলে এখনই আসতেছে, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। বৌমা, আমার যে অসুখ, এই চিকিৎসা করতে অনেক টাকা লাগবো। এত টাকা তোমরা কই পাইবা মা? আম্মা, আপনি কোনো টেনশন করেন না, টাকার ব্যবস্থা আমি করুম। আর আপনি মরে গেলে আমি মা ডাকবো কারে? আপনার আমি মরতে দেব না, এই ওষুধটা খান। ও, তুমি আসছো? হ্যাঁ আসছি তো। মায়ের এখন কি অবস্থা? মার তো এই আগের অবস্থাই। তিশা, আমি না মায়ের চিকিৎসার জন্য কোথাও থেকে টাকা ম্যানেজ করতে পারি নাই, এখন যে কি করি। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি দাঁড়াও, আমি আসতেছি। এইটা ধরো। এখানে সব মিলে 10 ভরি গোল্ড আছে। তুমি এখনই মার্কেটে যেয়ে এগুলা বিক্রি করে আজকে মার চিকিৎসার ব্যবস্থা করো। তিশা, সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। তোমার মতো এরকম একটা ভালো বউ প্রতিটা ঘরে ঘরে দরকার। দেখো, এখন কথা বলার সময় নেই, তুমি তাতে যেয়ে বিক্রি করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম।
আল্লাহ, উনি আমার শাশুড়ি না, ওনাকে আমি আমার নিজের মায়ের চোখেই দেখি। আমার জীবনের বিনিময় হলো তুমি আমার মাকে বাঁচায় দাও।